কারো উস্কানিতে রুটি রুজি ধ্বংস না করতে শ্রমিকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী। শিল্প মালিকদের বিলাসিতা কমানোর তাগিদ। দেশজুড়ে অব্যাহত তাপপ্রবাহ, কয়েক জেলায় বৃষ্টির আভাস, বিপাকে শ্রমজীবী মানুষ। আজ থেকে কমতে পারে তাপমাত্রা। দুর্যোগের জন্য আওয়ামী লীগকে দায়ী করে বিএনপি, বললেন কাদের। মানুষের ন্যূনতম অধিকারও হরণ করেছে সরকার, অভিযোগ ফখরুলের। এবং এক মাস পর স্বাভাবিক হচ্ছে বুয়েটের শিক্ষা কার্যক্রম। ক্যাম্পাসে স্বস্তি, সেশন জটের আশঙ্কা নাকচ কর্তৃপক্ষের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। কারো উস্কানিতে নিজের রুটি রুজির সংস্থান ধ্বংস না করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিল্প মালিকদেরকেও বিলাসিতা কমিয়ে কর্মীদের দিকে মনোযোগ দেওয়ার তাগিদ দেন তিনি। বুধবার দুপুরে রাজধানীতে মে দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের পদক্ষেপ তুলে ধরে বলেন, আইএলও কনভেনশন স্বাক্ষরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে। নাসির উদ্দিনের রিপোর্ট। শ্রমিকদের রক্তরঞ্জিত সংগ্রাম ও অর্জন স্মরণে বিশ্বজুড়ে পালিত হয় ঐতিহাসিক মে দিবস। জাতীয় পর্যায়ে দিবসটির এবারের প্রতিপাদ্য, মালিক শ্রমিক গর্বদেশ, স্মার্ট হবে বাংলাদেশ। এই উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ খেটে খাওয়া মানুষের দল। যতবার ক্ষমতা এসেছে ততবারই শ্রমিকদের মজুরি বাড়িয়েছে। যতবার সরকার এসেছি ততবারই বৃদ্ধি করেছি। আমরা আমাদের যে লক্ষ্যটা, আমাদের শ্রমিক গোষ্ঠীকে আরও উপযুক্ত করে গড়ে তোলা, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা এবং বিদেশে যারা যায় তাদেরও ট্রেনিংয়ের ব্যবস্থা, সেগুলো আমরা একে একে করে যাচ্ছি। শ্রমিকদের ন্যায্য পাওনা দিতে গড়িমসি করলে কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। যে কারখানা আপনার ভাত কাপড়ের ব্যবস্থা করছে, কাজের ব্যবস্থা করছে, জীবন জীবিকার ব্যবস্থা করছে, সেই কারখানা নিজেরা যদি ধ্বংস করতে যান তাহলে ক্ষতিকার হচ্ছে, নিজের ক্ষতি হচ্ছে। সেই সাথে মালিকদেরও দায়িত্ব আছে যে শ্রমিকরা তাদের শ্রম দিয়ে উৎপাদন বাড়িয়ে অথবা বিলাসবহুল জীবনের সুযোগ করে দিচ্ছে, তারা একটু বিলাসিতায় একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দেবে, সেটাই আমি চাই। শ্রম অধিকার নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, সেখানে আন্দোলন হলে চাকরি চলে যায়, আর বাংলাদেশ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করে। আইএলওর কনভেনশন যতগুলি জাতির পিতা বঙ্গবন্ধু করে গিয়েছিলেন, এরপরে বাকি যতগুলি কনভেনশন এবং প্রোটোকল আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেগুলি আমরা সই করেছি। এটা কিন্তু আমরা করেছি, আমেরিকা করে নাই। যদিও তারা প্রশ্ন ওঠে আমাদের কাছে শ্রমিকের কল্যাণ, আমি যদি জিজ্ঞেস করি যে তারা কয়টা আইএলও কনভেনশন বা প্রোটোকল সই করেছে, তার মধ্যে জবাব দিতে পারবে না। সুসম্পর্ক বজায় রেখে উৎপাদন বৃদ্ধিতে মালিক শ্রমিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের শ্রম আর আমাদের মাটি মানুষ দিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। নানা আয়োজনে পালিত হয়েছে মহান মে দিবস। সরকার ঘোষিত মজুরি বাস্তবায়ন, রেশন ব্যবস্থা চালু ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে বুধবার রাজধানীতে মিছিল ও র্যালি করেছে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন। অধিকার নিশ্চিতে শ্রম আইন সংশোধন করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। রেজা খানকে সঙ্গে নিয়ে রিপোর্ট করেছেন জাহিদ সবুজ। মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে পথসভা ও র্যালি আয়োজন করা হয়। মাতৃত্বকালীন ছুটি বাড়ানো, রেশন চালু সহ নিরাপদ কর্মপরিবেশের দাবি জানান শ্রমিকরা। শ্রম আইনে শ্রমিক বিরোধী যে ধারাগুলো আছে, সেই ধারাগুলোকে বন্ধ করতে হবে, বাতিল করতে হবে। 6 মাসের মাতৃত্বকালীন ছুটি আইন করা হোক। 23 সালের যে মজুরি, সেটা যাতে বাস্তবায়ন হয় এবং গার্মেন্টস শ্রমিকদের জন্য জাতীয় বাজেটে যাতে সুনির্দিষ্ট বরাদ্দ থাকে। মে দিবস উপলক্ষে রাস্তায় গণপরিবহনের উপস্থিতিও ছিল বেশ কম। বাসের পাশাপাশি অন্যান্য যানবাহনও খুব একটা দেখা যায়নি। মালিক পক্ষে কোনো সুবিধা নাই,
আমাদের চালালেও জমা দিতে হবে, না চালালেও জমা দিতে হবে। আমরা যে শ্রমিক কেউ কিছু মনেই করে তো আরাম করলে মালিকে কালকের বলবে চাবিটা দাও, গাড়ি চালান লাগবো না। বিশ্ব শ্রমিক দিবসে মিরপুর দক্ষিণ পীরের বাগে বাংলাদেশ নির্মাণ ও কাঠশিল্প শ্রমিক ফেডারেশনের উদ্যোগেও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে এসেও শ্রমিকদের অধিকার বাস্তবায়িত না হয় হতাশা জানান সংগঠনের সভাপতি মোল্লা ইউনুস রেজা। ইনকাম যদি হয় 500 টাকা, খরচ হয় 1000 টাকা, কোনোভাবেই এই শ্রমিকরা চলতে পারে না। যার কারণে নির্মাণ শ্রমিকদের যেই বেতন, যেই ডেলির যে হাজিরা, এই হাজিরা 625 টাকা থেকে ন্যূনতম 1200 টাকা করা উচিত। এদিকে নির্মাণ শ্রমিকদের আয়োজনে এক পথসভায় শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ করতে মালিকদের প্রতি আহ্বান জানান ঢাকা 14 আসনের সাংসদ মাইনুল হোসেন খান নিখিল। যদি কেউ আপনাদের উপর জুলুম করে, অত্যাচার করে। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। টানা তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। এদিকে আজ দেশের অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, এর ফলে খানিকটা কমবে তাপমাত্রা। ইমদাদুল হক খানের রিপোর্ট। তাপদাহে পড়ছে দেশ, ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি, জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। রোদ ও গরমের তীব্রতা এতটাই বেশি যে বাইরের কাজে বের হয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। তারপরও জীবিকার তাগিদে কাজে বের হতে হয় খেটে খাওয়া মানুষকে। রাতে একবার গিয়ে যখন শরীর মুছি আর ঘুমাই না, অসুস্থ হলে কি করুম ভাই, গরিব মানুষ করে তো খাইতে হবে না। গরমের সমস্যা হয়েছে যে মাথা ধরা, মাথা বেদনা করে। তুমি শরীর কি করবে, কাজ তো আমরা করবো না, গরিব মানুষ আমরা। অসুস্থ হলে বারেও কিছু করার নাই, করাই লাগে। এদিকে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, আগামীকাল দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে বৃষ্টি হতে পারে, আর পরবর্তী 5 থেকে 6 দিন ঝড় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আবারও আসতে পারে তাপপ্রবাহ। অবিচ্ছিন্নভাবে যে তাপদাহ চলছে, সেই তাপদাহ আজও অব্যাহত থাকবে দেশের অনেক জায়গাতে। আমরা আশা করছি আগামীকাল থেকে, অর্থাৎ আগামীকাল 2রা মে, আমরা আশা করছি দেশের তাপমাত্রা অনেক জায়গাতে কমে যাওয়ার সম্ভাবনা আছে। তবে বৃষ্টিপাত আগামীকাল থেকে যে একেবারে সারা দেশব্যাপী হবে তা না, তবে উত্তর পূর্বে এবং উত্তরের যে অংশগুলো আছে, বিশেষ করে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগ এবং কুমিল্লা অঞ্চল সহ এইসব অঞ্চলগুলোতে বিচ্ছিন্নভাবে প্রথম শুরু হবে। তারপর ক্রমান্বয়ে পরবর্তী যে তারিখগুলো আছে, পরবর্তী দিনগুলো আছে, সেইগুলোতে সারা দেশে আস্তে আস্তে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। আর এখনকার বৃষ্টিপাত হলে কিন্তু বেশিরভাগ ঝড় বাতাস হয়, বজ্রপাত হয়, শিলাবৃষ্টি হয়ে থাকে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, ফলে দেশের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৈশ্বিক একটা কিন্তু উষ্ণতা চলছে, তাই না? কিন্তু আমার দেশে কিন্তু দ্রুত গতিতে কিন্তু গাছপালাও কমে গিয়েছে, আমরা জনসংখ্যা বেড়ে গিয়েছে, রাস্তাঘাট বেশি হয়েছে, বিল্ডিং বেশি হয়েছে, মানুষের গাড়ি এবং বাড়ির যে এসিগুলো আমরা ব্যবহার করছি, ওইখান থেকে যে গ্যাসগুলো নির্গত হচ্ছে, সেই গ্যাস থেকে কিন্তু পরিবেশকে উত্তপ্ত করার জন্য যথেষ্ট কারণ রয়েছে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজ থাকতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ। এল নিনোর একটা প্রভাব আছে, যেটা বৈশ্বিক উষ্ণতাকে প্রভাবিত করেছে এবং সেই সাথে আমাদের অঞ্চলকে প্রভাবিত করেছে। ইমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। প্রাকৃতিক দুর্যোগের জন্য আওয়ামী লীগকে দায়ী করে বিএনপি, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির নেতিবাচক রাজনীতি তাদের পতনের জন্য দায়ী বলেও মন্তব্য করেন তিনি। আর শ্রমিক হত্যার রক্ত যাদের হাতে, তাদের কখনো জনগণ ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শ্রমিক দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি। রিপোর্ট করেছেন উষা ফেরদৌস। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দিবসের আলোচনায় অংশ নেয় হাজারো মানুষ। এতে অংশ নিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শ্রমিক হত্যার রক্ত যাদের হাতে, এই দেশ তাদের ক্ষমা করবে না। শ্রমিক হত্যার রক্ত যাদের হাতে, এই দেশ তাদের ক্ষমা করবে না। শেখ হাসিনা শ্রমিক বান্ধব সরকারের প্রধানমন্ত্রী, আজকে কতবার বাড়িয়ে 12,500 টাকা এসেছে আজকে শ্রমিকের বেতন। প্রাকৃতিক দুর্যোগের মতো সমস্যার জন্য বিএনপি আওয়ামী লীগকে দায়ী করে বলেও অভিযোগ করেন কাদের। এই অতিরিক্ত গরম এর জন্য দায়ী
শেখ হাসিনার হত্যা। বিএনপি নেতাদের কারো সঙ্গে কারো মিল নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি যেই অবস্থায় আছে তারা নিজেরাই নিজেদের ভাঙ্গনের জন্য দায়ী হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সাধারণ মানুষের ন্যূনতম অধিকারও হরণ করেছে সরকার, একথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রশাসন ও গণমাধ্যমকে কুক্ষিগত করে সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মে দিবস উপলক্ষে বুধবার বিকেলে নয়াপল্টনে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন এ বিষয়ে হুমায়ুন কবির। মহান মে দিবসে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ ও র্যালির আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। রাজধানী ছাড়াও ঢাকা ও আশপাশের জেলার শ্রমিক দলের নেতাকর্মীরা এতে অংশ নেন। শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, সরকার পতনের মধ্য দিয়ে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা তাদের প্রত্যেকটি ক্ষেত্রে সংহতি প্রকাশ করছি। রাজপথের ভাষার মাধ্যমে এই আওয়ামী সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমরা বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনবো। এবার জনগণের অতিরিক্ত শক্তি এই স্বৈরাচারের বিরুদ্ধে প্রয়োগ হয়ে গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে। একদলীয় স্বৈরাচারী সরকার বুলেটের জোরে ক্ষমতায় এসেছে, মানুষের ভোটের জোরে নয়। এই দেশে শ্রমিকের মুক্তি, এই দেশে রিকশালার মুক্তি, এদেশে ঠেলাগাড়ির মুক্তি, এদের সকলের মুক্তি নিতে হচ্ছে এই অবৈধ সরকারের অপসারণের উপর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, শ্রমিকদের পাশাপাশি সাধারণ জনগণও এখনো তাদের ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত। আজকে শুধু অধিকার নয়, আজকে সমগ্র বাংলাদেশের কিন্তু আগে সমস্ত বৌদ্ধপন্থী শুধু নয়, সব মানুষ যে কোনো পঞ্চায়েত হোক, তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম অধিকার, সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। পরে একটি র্যালি নয়াপল্টন থেকে শুরু করে নাইটিঙ্গেল মোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ মোহনা টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেন। বৃদ্ধাশ্রমের আড়ালে মিল্টন সমাদ্দারের নানা অপকর্ম নিয়ে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর দেশব্যাপী তুমুল সমালোচনার ঝড় ওঠে। যদিও কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন মিল্টন সমাদ্দার। নিজের পক্ষে কিছু তথ্য প্রমাণ ও যুক্তিও তুলে ধরেন, কিন্তু তার দাবি এবং উপস্থাপিত তথ্য প্রমাণ বিশ্লেষণ করে দেখা যায় মিল্টনের দেয়া বেশিরভাগ তথ্যই ছিল মিথ্যা ও বানোয়াট। দেশবিরোধী শক্তি ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শামুন্তুলাল সেন বললেন, যে কোনো মূল্যে চিকিৎসক সুরক্ষা আইন পাশ করা হবে। বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রেজা খানের রিপোর্ট। তেজগাঁও নাক-কান-গলা ইনস্টিটিউটে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে শ্রমিক স্বাস্থ্য সমাবেশে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এতে ডাক্তার ও শ্রমিকদের মধ্যে সম্পর্ক উন্নয়নের তাগিদ দেন বিএমএর নেতা ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন। শ্রমিক ভাই ডাক্তারদের সাথে যে সম্পর্ক, যে কারণে আমাদের আজকের এই আয়োজন, এটা যাতে সাফল্যমণ্ডিত হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরির কথা বর্তমান সরকারের আগে আর কেউ ভাবেনি। শ্রমিকদের ন্যায্য বেতন, ন্যায্য পারিশ্রমিক কথা আর কোনো সরকার কোনোদিন চিন্তা করে। বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের ক্ষমতায় আমরা যখন আসতে পারলাম না, এই কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেওয়া হলো। তখনকার রাষ্ট্রনায়ক বললেন, এই কমিউনিটি ক্লিনিক থাকলে এরা সবই শেখ হাসিনার ভোট দেবে এই দেশের জনগণ। যেটা বল। এদিকে আগারগাঁও নিউরোসায়েন্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে চিকিৎসক সুরক্ষা আইন পাশ করা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।
আমি চিকিৎসকদের সুরক্ষা আইন আমি পাশ করাবই, যেভাবেই হোক। এর জন্য যত কিছু করতে হয়। রোগীর চিকিৎসায় কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। চিকিৎসকের কোনো অবহেলা আমি সহ্য করব না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। যে দীর্ঘ 1 মাস পর অবশেষে স্বাভাবিক হচ্ছে বুয়েটের কার্যক্রম। আন্দোলনের কারণে স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে 11 মে। মঙ্গলবার বুয়েট প্রশাসন ও শিক্ষার্থীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধে আন্দোলন শুরু করে প্রায় 100% শিক্ষার্থী। তারই প্রেক্ষিতে হাইকোর্টের রায়ে সৃষ্টি হয় জটিলতা, ক্যাম্পাসে শুরু হয় অস্থিরতা। মনিরুল ইসলামের রিপোর্ট। ছাত্রলীগ কেন্দ্রীয় নেতাদের অনড় অবস্থা আর হাইকোর্টের রায় ক্রমে তপ্ত হতে থাকে বুয়েট। গত 28 মার্চ থেকেই ছাত্র রাজনীতি বন্ধে অনড় প্রায় 100% শিক্ষার্থী। তারই প্রেক্ষিতে বুয়েটে নেমে আসে স্থবিরতা। এ পরিস্থিতি কাটিয়ে অবশেষে বুয়েট প্রশাসনের তৎপরতায় স্বাভাবিক হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। মঙ্গলবারের দৃশ্য এটি। ক্যাম্পাস একদমই ফাঁকা, হলের অবস্থাও তাই। আন্দোলনের পর থেকেই একাডেমিক কার্যক্রম ক্রমেই জটিল হতে থাকে। সব ট্রাম ফাইনাল পরীক্ষা প্রায় 100% শিক্ষার্থী বর্জন করেন। এমন পরিস্থিতিতে বাধ্য হয়েই সব ট্রাম ফাইনাল পরীক্ষা স্থগিত করে একাডেমিক কাউন্সিল। আর এসব কারণেই দেখা দেয় সেশন জটের শঙ্কা। তবে ক্যামেরায় কথা বলতে না চাইলেও সেই শঙ্কা উড়িয়ে দেন শিক্ষার্থীরা। সেশন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বুয়েটের এক কর্মকর্তাও জানালেন 99% শিক্ষকও ছাত্র রাজনীতির বিপক্ষে। তিনিও উড়িয়ে দিলেন সেশন জটের আশঙ্কা। শিক্ষকরাও কিন্তু একদম 99% শিক্ষকরাও এর সাথে একমত, আরও বেশি হতে পারে। যে সিদ্ধান্ত আদালত হয়েছে ওর প্রেক্ষিতে এটাকে কিভাবে করা যায়। কারণ এখন হচ্ছে স্যারদের প্রকাশ হলো যে আপনার এখানে গিয়ে দেখবেন যে কি এটা র্যাগিং, বুলিং এসব কিছু হবে না। আন্দোলন এটা থাকবে, বাট এটাকে একটু নিউট্রালাইজ করে মানে ক্যাম্পাসটাকে কিভাবে আর কি মানে শান্ত রাখা যায়। কারণ এর উপর এখন তো স্যাররা তো আর আদালতে কিছু করে না, আদালতের সিদ্ধান্ত হয়ে গেছে, এটা নিয়ে তো স্যাররা কেউ মুখ খুলবে না। হাইকোর্টের রায়ের বিষয়টি আইনিভাবে মোকাবিলার জন্য তৎপরতা চালাচ্ছে বুয়েট প্রশাসন। গত 1 মাস ধরেই স্থবিরতা বিরাজ করছে এই বিশ্ববিদ্যালয়ে, যেখানে সবসময় মুখরিত থাকতো শিক্ষার্থীদের পদচারণায়। কিন্তু এই প্রতিষ্ঠানটিতে একদমই শুনশান নীরবতা। ঈদের আগে এবং পরে সব ধরনের ক্লাস পরীক্ষা এবং মিড টার্ম পরীক্ষা বর্জন করেছে প্রায় 100% শিক্ষার্থী। শিক্ষার্থীরা চান না আবরার ফাহাদের মতো আর কোনো মেধাবীর জীবন অকালে ঝরে পড়ুক। কারণ একটাই, বুয়েটে কেউ চান না ছাত্র রাজনীতি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আবহাওয়া ভালো থাকায় এবছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় বড় ধরনের বাম্পার ফলন হয়েছে। সোনালী ধানের ছোঁয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসি। কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে এবছর সার বীজ সরবরাহের পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণ দেয় ফলন বেড়েছে। তবে ধানের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে কৃষকরা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ফিরে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। কাঁচা পাকা ধানের কি যে অপরূপ দৃশ্য, যা বাংলার কৃষকের চিরায়ত কল্পনার গল্পের মতো। বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। প্রতি বছর এমন স্বপ্নে বিভোর থাকেন কৃষাণীরা। কিছুদিনের মধ্যেই সবার ঘরে উঠবে পাকা ধান। গত বছরের তুলনায় এবার বোরো ধানের আবাদের পাশাপাশি উৎপাদন বাড়বে বলে জানালেন কৃষকরা। আমরা নিজেরা কিনে করি, তো আবার মোটামুটি গতবার থেকে গৃহস্থ এবার ভালোই দেওয়া যায়। গরু ফসল এবছর যেরকম ফলছে আমরা অন্যান্য বছর থেকে ভালো ফলছে। এখন যা মাঠের মাঝে ধান হয়েছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। সুষ্ঠু মতো যদি আমরা কাটতে পারি। এগ্রিকালচার অফিসারের থেকে আমরা সাহায্য সহায়তা খুব ভালো পাইছি। আমার সকল মাটি ইনশাল্লাহ ভালো আছে, কোনো রকমের সমস্যা নাই। ইনশাল্লাহ এবার বাম্পার ফলন হবে ইনশাল্লাহ, যদি আমার কৃষক সুষ্ঠুভাবে ধান কেটে বাড়িতে আনতে পারে। এবার ইনশাল্লাহ গেছে বছরের চেয়ে এবার আরও বেশি ফলন আশা করছি। কৃষি অধিদপ্তরের তথ্যমতে এবছর জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1,11,405 হেক্টর জমিতে, যার মধ্যে হাওড় অঞ্চলে প্রায় 32,100 হেক্টর জমি রয়েছে। আবাদ হয়েছে 1,11,696 হেক্টর জমিতে। কোনো ধরনের প্রতিকূলতা নেই বললেই চলে। তো সেই ক্ষেত্রে আমাদের কৃষকের যে ফলন, সেটা কৃষক মানে ভালোভাবে ঘরে তুলতে পারবে বলে আমরা আশাবাদী। এবং কোনো বড় ধরনের কালবৈশাখী ঝড় না উঠলে আমাদের কৃষকরা গোলা ভরা ধান ঘরে তুলতে পারবে বলে আমরা আশা করছি। জমিতে ফলন বাড়াতে কৃষকদের নানা ধরনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানান জেলা প্রশিক্ষণ কর্মকর্তা। অন্যান্য জায়গার চেয়ে আমি মনে করি যে তারা অনেক আপডেটেড এবং কৃষি ক্ষেত্রে তারা
অগ্রগামী এবং আমরা কৃষকদেরকে এই ব্যাপারে আরও কীভাবে তাদেরকে সামনে আগানো যায় সেভাবে আমরা প্রশিক্ষণ দিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলার পক্ষ থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। কৃষকরা সচেতন হলে প্রতি মৌসুমে ধান ও বিভিন্ন রকমের ফসল উৎপাদন আরও বাড়বে। একই সাথে ধানের ন্যায্য দাম নিশ্চিত করার দাবি কৃষকদের। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। ফলনের পাশাপাশি এবার আলুর ভালো দাম পাওয়ায় খুশি বরগুনার পাথরঘাটার চাষিরা। বর্তমানে তারা ডায়মন্ড জাতের আলু সংগ্রহে ব্যস্ত রয়েছেন। এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করছে কৃষি বিভাগ। পাথরঘাটা প্রতিনিধি সুমন মোল্লার তথ্যে ডেস্ক রিপোর্ট। আবহাওয়া অনুকূলে থাকায় এবার পাথরঘাটায় আলুর বাম্পার ফলন হয়েছে। দামও মিলেছে আশাতীত। গত বছর যেখানে মন প্রতি দাম পাওয়া যায় 500, এবার সেখানে মিলেছে 1200 টাকা। 1.5 কানি জমিতে আলু দিছি, তাতে খরচ 2.5 লক্ষ টাকার উপরে, বিক্রিতে হয়তো বা 5 থেকে 6 লক্ষ টাকা আসতে পারে। প্রতি করে 3,500 টাকা খরচ হয়েছে, তাই আমার 3,500 টাকা 3,500 টাকা লাভ হইবে। বর্তমানে ডায়মন্ড জাতের আলু উত্তোলন ও বাজারজাতে ব্যস্ত চাষিরা। এই আলুটা এটাই আমাকে ডেইলি 15 কেজি করে আলু দেয়। অন্যান্য অঞ্চলের আলু থেকে এই আলুটা একটু ভালো এবং এই জন্য ক্রয় করতে আসছি। পাথরঘাটার আলুটা অনেক ভালো, খাইতে ভালো, সুস্বাদু, এই জন্য আমরা দূর থেকে আলুটা কিনতে আসি। গড় ফলন বেশি হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ। এবছরে আলু উৎপাদনকারী তারা মাঠ থেকেই 1000 টাকার উপরে পার মনে তারা পাইছে। আর এখানে যদি হিমাগার চালু থাকে তাহলে আবারটা আরও বাড়বে এবং উত্তরোত্তর সংরক্ষণও বাড়বে। পাথরঘাটায় এবার 550 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। জেসমিন আলম, মোহনা সংবাদ। এবার প্রবাসের খবর। সরকার প্রবাসীদের সেবায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ মোতালেব। সৌদি আরবের জেদ্দায় বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। জাতীয় উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের স্বীকৃতির পাশাপাশি তাদের দেশের উন্নয়ন কার্যক্রমে আরও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আতাউর রহমান ভুইয়া, মোহাম্মদ জমশেদ, রুবেল হোসেন, জসিমউদ্দিন, ওয়াজিউল্লাহ মিয়া সহ অসংখ্য নেতাকর্মী। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে 1 টাকা বাড়ানো হয়েছে, আর পেট্রোল ও অকটেন বেড়েছে লিটারে 2.5 টাকা। মঙ্গলবার রাত 12টা থেকে নতুন এ দর কার্যকর হয়। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, আজ থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হচ্ছে 107 এবং পেট্রোল 124 টাকা 50 পয়সা ও অকটেন 128 টাকা 50 পয়সায়। খেলার খবর, ক্রিকেট। টি-20 বিশ্বকাপে মিচেল মার্শকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ ও জ্যাক ফ্রেজার বাদ পড়লেও দলে আছেন স্পিনার অ্যাস্টন এগার ও অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে ম্যাথু ওয়েডের পাশাপাশি ব্যাকআপ হিসেবে থাকবেন জশ ইংলিশ। দলের বাকি সদস্যরা হলেন ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়াইনিস, অ্যাডাম জাম্পা, টিম ডেভিড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স। টি-20 সিরিজ সামনে রেখে চট্টগ্রামে অনুশীলন করেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকালে অনুশীলন সেরেছে বাংলাদেশ দল, আর দুপুরে নিজেদের ঝালিয়ে নেয় জিম্বাবুয়ে। আগের দুদিন ক্লোজ ডোরে অনুশীলন করেছে হাতুড়ি সিংহের শিষ্যরা। একদিন বিরতির পর আবার মাঠে নামে অনুশীলনে টাইগাররা। আগামী 1 জুন হতে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ে দল 5 ম্যাচ টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ সফর এসেছে। আগামী 3 মে শুরু হবে 2 দলের মাঠের লড়াই। প্রথম 3টি ম্যাচ হবে চট্টগ্রামে, বাকি 2টি হবে মিরপুরে। জানাবো এক আলোকিত মানুষের কথা। বিনামূল্যে শিশুদের পাঠদান কার্যক্রম চালিয়ে এলাকায় সুনাম অর্জন করেছেন জয়পুরহাটের কালাই উপজেলার এক শিক্ষক। তার এই উদ্যোগকে অনুকরণীয় মনে করছেন এলাকাবাসী। স্থানীয় জনপ্রতিনিধিরাও সাধুবাদ জানিয়েছেন গুণী শিক্ষককে। জয়পুরহাট থেকে মিলন রায়হানের তথ্যে
আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। জয়পুরহাট জেলার প্রত্যন্ত মফস্বল উদয়পুর ইউনিয়নের তেলিহার গ্রাম। একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদউদ্দিন আক্তার 2 যুগ আগে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে। চাকরির শুরু থেকেই শিক্ষার বিস্তার নিয়ে ভাবেন তিনি। এরই ধারাবাহিকতায় স্কুলে অর্পিত দায়িত্ব পালন শেষে শুরু হয় নিজ স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠদান কার্যক্রম। শুধু তাই নয়, দরিদ্র শিক্ষার্থীদের খাতা কলম সহ শিক্ষা উপকরণও কিনে দেন মানুষ গড়ার এই কারিগর। এতে উজ্জীবিত কোমলমতি শিক্ষার্থীরা। আর আমাদের খাতা দেন, কলম দেন, আমাদের ক্ষুধা লাগলে নাস্তা করান। 9টা পর্যন্ত স্যার আমাদের প্রাইভেট পড়ায়। স্যারের কাছে প্রাইভেট পড়তে আমাদের কোনো টাকা লাগে না। আদর্শ শিক্ষক ফরিদউদ্দিন আক্তারের কাছে নিজেদের সন্তানদের বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা জানান অভিভাবকরা। বিনা টাকায় লেখাপড়া করায়, ছেলেরা অনেক লেখাপড়া শিখে গেছে। খাতা কলম নিজের পকেট থেকে টাকা দেয়, ছেলেকে কিনে দেয়। আমার 3 সন্তানকে ফরিদ স্যার স্কুলে বিনামূল্যে প্রাইভেট পড়ায়। জীবনের শেষ দিন পর্যন্ত এভাবেই শিশুদের বিনামূল্যে পাঠদান চালিয়ে যাবেন বলে জানান ওই শিক্ষক। আমি আমার সাধ্যের মধ্য থেকে আমি চেষ্টা করি যাতে করে মানসম্মত শিক্ষা, সুশিক্ষা নিশ্চিত হয়। আমি আজীবন চেষ্টা করে যাব, আমি যদি সুস্থ থাকি, যতদিন সুস্থ থাকবে কাজ করে যাব। শিক্ষক ফরিদউদ্দিনের দৃষ্টান্ত অনুসরণ করলে সুস্থ সুন্দর জাতি গঠন সম্ভব বলে জানান এই জনপ্রতিনিধি। তৃণমূল ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে পড়াশোনা করা, এভাবে যদি সারা বাংলাদেশে যদি আমাদের প্রতিটা স্কুলে যদি শুরু হতো তাহলে আমাদের ব্যাপক উন্নয়ন হতো। ফরিদউদ্দিনের মতো স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পাঠদানের দৃষ্টান্ত তুলে ধরলে দেশ ও জাতি অনেক উপকৃত হবে বলে আশা করছেন সচেতন মহল। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। কারো উস্কানিতে রুটি রুজি ধ্বংস না করতে শ্রমিকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী। শিল্প মালিকদের বিলাসিতা কমানোর তাগিদ। দেশ জুড়ে অব্যাহত তাপপ্রবাহ, কয়েক জেলায় বৃষ্টির আভাস। বিপাকে শ্রমজীবী মানুষ, আজ থেকে কমতে পারে তাপমাত্রা। দুর্যোগের জন্য আওয়ামী লীগকে দায়ী করে বিএনপি, বললেন কাদের। মানুষের ন্যূনতম অধিকারও হরণ করেছে সরকার, অভিযোগ ফখরুলের। এবং 1 মাস পর স্বাভাবিক হচ্ছে বুয়েটের শিক্ষা কার্যক্রম। ক্যাম্পাসে স্বস্তি, সেশন জটের আশঙ্কা নাকচ কর্তৃপক্ষের। এই ছিল মোহনা সংবাদে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।